চৈত্র মাস শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। বাইরে বেরোলে বা ঘরের ভেতর থাকলে প্রচণ্ড গরম লাগছে, ফুল স্পিডে ফ্যান চালাতে হচ্ছে। আবার তারপর বৈশাখ মাস আসবে, বাংলা নববর্ষ, তারপর গরমটা আরও বাড়বে। আমরা তো জানি প্রচণ্ড গরম বাড়বে, কিন্তু সেই গরমকাল নিয়ে কোনো গান আমরা কি শুনেছি বা কোনো কবিতা কি আমরা পড়েছি? কবিতা হয়তো পড়েছি, কিন্তু গান শুনেছি বলে আমার অতটা মনে হয় না। গ্রীষ্মকাল নিয়ে গান অত বেরোয় না, কিন্তু সেরকমই একটি গান আমি কবিতার মতো পড়ে শোনাবো, কারণ এই গানটা অপ্রকাশিত, আমরা কেউ শুনিনি, যেহেতু অপ্রকাশিত, সুরটাও শুনিনি আমরা। এই গানটা লিখেছেন আমাদের খুব প্রিয় মানুষ, আমি যার অনেক বড় ভক্ত, রূপম ইসলাম। তার একটি অপ্রকাশিত গান, তার বই এই গান সমগ্র এক, এই বই থেকে সে গানটা কবিতার মতো পাঠ করছে। এই গানের নাম হচ্ছে গ্রীষ্মকালে। এই রোদ, এই ঘাম, এই গ্রীষ্মকাল, ঘরে বসে কেটে যায় সারা সকাল। ভাবি পাখার স্পিডটা কেন বাড়ছে না, বিনা মেঘে বিজলি যায়, পাখাটা থামে। এই বিচ্ছিরি কাঠ ফাটানো রোদ্দুর, হোক আমার ঠিকানা বরং অন্তঃপুর। তবু কারেন্টটা ফিরে আর আসছে না। এটা তো মাদায় তো একটা রোগের মতো ছড়াচ্ছে, কারেন্ট তো যখন তখন অফ হয়ে যায়। এই বিচ্ছিরি কাঠ ফাটানো রোদ্দুর, হোক আমার ঠিকানা বরং অন্তঃপুর। তবু কারেন্টটা ফিরে আসছে না, ডান হাতে হাত পাখা বিধি বামে। গ্রীষ্মকালে হঠাৎ বিকেলে হাওয়া দেয়, বৃষ্টি নামে। এই আকারে কোন খেয়ারে লিখি গান তোমার নামে। কারো ছাতা নিয়ে বেরোনো পোষাচ্ছে না, ঝাড়া হাত পায়ে হাঁটা যাচ্ছে না। সব ভাবনাকে ঢেকে দিল কালো ছাতা, যেন ফেরে না আসি তা বাসের ট্রামে। এক হাতে হাতড়টা ধরে কনফিডেন্ট, ভিড় বাসে চেপে না ধরাটা অ্যাক্সিডেন্ট। কারো রাস্তায় হাওয়া এসে ধাক্কা দেয়, তাপ নিয়ন্ত্রিত সস্তা দামে। এই ছিল গান। গানটা পড়ে আমার মনে হচ্ছে খুবই সুন্দর। মানে আমাদের প্রত্যেকের এই গ্রীষ্মকালে যা মনে হয়, যা ফিলিংস হয় গরম লাগলে, সেই ফিলিংসগুলো এখানে বলা হয়েছে। রূপম ইসলাম খুব সুন্দরভাবে লিখেছেন এই গানটা, তাই জন্য সত্যি রূপমকে অনেক অভিনন্দন জানাবো, খুব ভালো লিখেছেন।